বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব কম সময়ে, কম মশলায় আর কম খাটনিতে হয়ে যাবে, অথচ খেতে দুর্ধর্ষ লাগবে। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে। হ্যাঁ, আজকের রেসিপি মোরলা মাছের বাটি চচ্চড়ি। সবাই এটা বানাতে পারো, তবে আমি কিভাবে বানাই চলো দেখে নেওয়া যাক। আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে 300 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় নয়, তবে বেশ টাটকা মাছ, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। স্টিলের টিফিন বক্স হলেই ভালো, কারণ আমরা এটাকে স্টিম করব। স্টিলের টিফিন বক্সে একটা আলু এরকম পাতলা করে সরু করে কেটে নিয়েছি। এটাকে নিয়ে নিলাম টিফিন বক্সে। এর সঙ্গে অ্যাড করে দিলাম মোরলা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে অমলেট কাট করে নিয়েছিলাম। একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। চেষ্টা করো সর্ষের তেলটাই ব্যবহার করার, এতে স্বাদটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বেটে রাখা ছিল, সেটা 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম হাফ হাফ করে, অর্থাৎ 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সর্ষে একসঙ্গে জল দিয়ে বেটে নিয়েছিলাম। সেটার থেকে 3 টেবিল চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচনো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সবকিছুকে বেশ ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা আমরা স্টিম করব, তো জলটা খুব একটা টানবে না, তো সেই জন্য হাফ কাপ পরিমাণ জল দিয়ে আরেকবার মেখে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এরকম চেরা কাঁচা লঙ্কা 4টে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে জল ফুটতে দিয়েছিলাম আগে থেকেই। জলটা ফুটে গেলে টিফিন বক্সটা 5 মিনিট পর এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে 25 থেকে 30 মিনিট স্টিম করে নিতে হবে। 30 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ঢাকাটা খুলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় টিফিন বক্সটা খোলাও যাবে না, এটা খুব টাইট হয়ে যায় আর হাতে গরমও লাগবে, তো সেই জন্য এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর গরম ভাতের সাথে একদম গরম গরম সার্ভ করে দেবো। দেখে টেম্পটিং লাগছে না? তো চলো এবার সার্ভ করে দিই। তো এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।